আমাদের সখীপুরের ঐতিহ্যবাহী একটি গ্রাম বানিয়ার সিটের আজকের আয়ুব স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের কৃতি সন্তান, আমাদের প্রয়াত আয়ুব ভাইয়ের সহোদর ভাই, শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন বাদল ভাই, আজকে সংবর্ধীয় প্রধান অতিথি, বাসাইল সখীপুরের মাটি এবং মানুষের প্রিয় নেতা, আমাদের এই তিলোত্তমা সখীপুরের রূপকার, আমরা যারা আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলি, আমাদের সখীপুরের সকল রাজনৈতিক নেতা কর্মীর, আমাদের আবেগের ঠিকানা, আমাদের প্রয়াত নেতা কৃষিবীর শওকত মোমেন শাহজাহানের যোগ্য উত্তরসূরি, জনপ্রিয়, জননন্দিত মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আপনাদের আমাদের প্রিয় মানুষ, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অনুপম শাহজাহান জয় এমপি, আজকে উপস্থিত আছেন যিনি আমাদের মাননীয় সংসদ সদস্যের পাশে থেকে তাকে নির্মাণ এবং বিনির্মাণ করে আমাদের জন্য যোগ্য করে তুলেছেন, মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী, আমাদের সখীপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তামান্না মহসিন মৌ, নবনির্বাচিত সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আপনারা যাকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আপনাদের প্রিয় সন্তান, আমাদের প্রিয় শিবলি সাদিক, উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, আমাদের প্রয়াত নেতা কৃষিবীর শওকত মোমেন শাহজাহানের ঘনিষ্ঠ সহচর, আমার শ্রদ্ধেয় জনাব এস এম কামরুল হাসান হারেজ বেছি, উপস্থিত আছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, আপনাদের এলাকার প্রিয় সন্তান, আমার শ্রদ্ধেয় জনাব মুতালেব ভাই, মুতালেব শিকদার, উপস্থিত আছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সখীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব দেলোয়ার হোসেন সাথী, উপস্থিত আছেন আমরা যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি আমাদের এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এ কে এম ফজলুর রহমান স্যার, আমাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, যাদের উদ্দেশ্য করে আজকের এই সভা, সংবর্ধনা সভা, আমার সেই প্রিয় কৃতি ছাত্রছাত্রী ভাই বোনেরা, স্কলার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, আমার প্রিয় বানিয়ার সিটের আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, অভিভাবক বৃন্দ, বড় ভাই, সমবয়সী বন্ধুরা, ছাত্রছাত্রী ভাই বোন বন্ধুরা, আমি সকলকে আমার পক্ষ থেকে বিনম্র সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমাদের সখীপুরের এক ক্ষণজন্মা পুরুষ, যিনি তার জীবনের অল্প সময়ে তার জীবনের আলোক দ্যুতি সখীপুর বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি সম্পৃক্ত করেছেন। আমার অনেক ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর সম্মুখীন হয়েছেন, আপনাদের এই বানিয়ার সন্তান এস এম মোজাম্মেল হক আইয়ুব ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি আমি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। অনেকক্ষণ ধরে আপনারা আমাদের কথা শুনছেন। আমি সদ্য উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের সখীপুরের সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া নিয়ে আপনাদের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি সেই জন্য বিশেষ করে সখীপুরের বানিয়ার সিটের সর্বস্তরের জনগণ এবং আশেপাশে থেকে যারা এসেছেন, আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার রাজনৈতিক জীবনে আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী থাকব। আমি খুব
আত্মবিশ্বাসের সাথে যে কথাটি শুধু বলতে চাই, আমাদের মাননীয় সংসদ সদস্য মঞ্চে বসা, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আমার নির্বাচন করতে গিয়ে আমি যেটি উপলব্ধি করেছি, আমার মনে হয়েছে আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসার মানুষ, এবং আমি অধ্যক্ষ সাইদ আজাদ, আপনারা যারা ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমার মনে হয়েছে সখীপুরের রাজনৈতিক জীবনে একটা শ্রেষ্ঠ জুটি আপনারা বেছে নিয়েছেন। আমি আপনাদের কাছে শুধু বলতে চাই, আমার প্রতীক ছিল আনারস, আর আমার বাগানের মার্কা হচ্ছে নৌকা। তিনি মাননীয় সংসদ সদস্য, আমার আনারস আমি নৌকায় বোঝাই করে এটি যেন আমি সারা 5টি বছর বিক্রি করতে পারি, এই দোয়াটুকু আপনারা আমার জন্য করবেন। মাননীয় সংসদ সদস্যের সাথে আমি যতবার কথা বলেছি, আমাদের বাদল ভাই কথা বলেছেন এবং এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা কথা বলেছেন, আপনারা জানেন মাননীয় সংসদ সদস্য একজন কর্মবীর মানুষ। আমাদের রাজনৈতিক জীবনে ছোটখাটো যা ভুল ত্রুটি ছিল, আমরা সবকিছু ভুলে গিয়ে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার মাননীয় সংসদ সদস্যর সাথে আমরা সকলে সমন্বয় করে আমরা এই সখীপুরটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমাদের অনেকগুলো প্রতিশ্রুতি, অনেকগুলো কাজ আমাদের বাকি। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, আমরা বর্তমান এবং ভবিষ্যতে সখীপুরের মানুষকে আমরা সুন্দর একটি সখীপুর উপহার দিতে চাই। সেই জন্য আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার মাননীয় সংসদ সদস্য এবং আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পুরো 5টি বছর সময় পেয়েছি, আপনারা দোয়া করবেন আমরা যেন সকলে মিলে সখীপুরের অসমাপ্ত যে কাজগুলো, যে স্বপ্ন আমাদের প্রয়াত নেতা কৃষিবিদ শওকত কুমির শাহজাহান দেখে গিয়েছিলেন, আমরা সেই অসমাপ্ত কাজগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। বানিয়ার সিটের যে সমস্যা, সারা সখীপুরের কিন্তু একই সমস্যা। অনেক জায়গায় আমাদের কিছু রাস্তাঘাট, কিছু কানেক্টিং রোড, প্রতিষ্ঠানের ভবন, বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে ছোটখাটো কিছু রাস্তা আমাদের ওপর অর্পিত দায়িত্ব, এটি আমাদের সব সময় আমাদেরকে পীড়া দেয়। আমি দেখেছি মাননীয় সংসদ সদস্য মহোদয় ইতিমধ্যেই তিনি সখীপুর নিয়ে একটি মহা পরিকল্পনা করেছেন, এবং আমরা আগামী পরশুদিন সোমবার আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের উপজেলা পরিষদ, আমাদের মেয়র, আমাদের সখীপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যারা আছেন, আমরা সকলে মিলে সখীপুর নিয়ে একটি পরিকল্পনা করব আগামী দিনে একটি সুন্দর সখীপুর বিনির্মাণ করার জন্য। আমি আর কথা বাড়াবো না, মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আমি সুযোগ করে দিতে চাই। তিনি আমাদের চাইতে বয়সে কম হলেও তিনি এইবার কিন্তু সারা বাংলাদেশে একটি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। আমি ঢাকায় গিয়ে দেখেছি অনুপম শাহজাহান জয়কে আপনারা যে সম্মান দিয়েছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যে বিপুল ভোটে তাকে এমপি নির্বাচিত করেছেন, আপনারা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে হারিয়ে 29,000 ভোটের ব্যবধানে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। অর্থাৎ অনুপম শাহজাহান জয়কে ঢাকায় সকল আওয়ামী লীগের এমপি এবং আওয়ামী লীগের মন্ত্রী এবং খুদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে কিন্তু সমীহ করেন, তাকে আদর করেন, তাকে ভালোবাসেন। এই কারণেই তিনি ঢাকায় কিন্তু বাগমারা এমপি হিসেবে পরিচিত। মাননীয় সংসদ সদস্য মহোদয় রাস্তার কাজ করবেন, পাকা রাস্তা যত আছে তিনি করবেন, ইতিমধ্যেই সেগুলো কিন্তু টেন্ডারে দেওয়ার একটি প্রক্রিয়া তিনি গ্রহণ করেছেন। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাদের বাজেট খুব কম, আমি এমপি সাহেবের পাশে থেকে, ছায়ার মতো পাশে থেকে আমি সখীপুরে ছোটখাটো যে কাজগুলো, যে দাবিগুলো, আমরা সেগুলো বাস্তবায়ন করব। আমি আর কথা না বাড়িয়ে যে সমস্ত আমার কৃতি শিক্ষার্থী ভাই বোনেরা
যারা আজকে বৃত্তিপ্রাপ্ত হতে যাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, এই বানিয়ারসির গ্রাম ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। এই বানিয়ারসিটে টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক হাফিজ চেয়ারম্যানের জন্ম হয়েছিল। এই বানিয়ারসিটে বাদল ভাইদের মতো অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে শুধু অনুরোধ যে আপনারা ভবিষ্যতে সরকারের উচ্চ পর্যায়ে যাবার জন্য আপনারা নিজেদেরকে ছাত্র হিসেবে পড়ালেখা করে আপনারা ভালো জায়গায় যাবেন। এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখান থেকে সচিব, পুলিশের অফিসার এখান থেকে তৈরি হবে, আমি সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখতে চাই। বাদল ভাই আমার উপজেলা চেয়ারম্যান আমাদের কাছে বলেছেন একটি ক্লিনিকে বোধহয় সমস্যা, বাউন্ডারি সমস্যা, আরও বাজার শেডের সমস্যা। এই সমস্যাগুলো আমরা পরিষদে বসে নেই, আমার মাননীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে আমরা এই কাজগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। সর্বশেষ আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি নির্বাচনের আগে বানিয়ারসিটে এসে আপনাদের কাছে কথা বলেছি। আমি বলেছি যে আমাকে সখীপুরের মানুষ, আপনারা খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পড়া মানুষ, শ্রমিক মানুষ, কৃষক মানুষ, আপনারা আমাকে একেবারে রাজনীতির ডাস্টবিন থেকে তুলে এনে আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি যেন এমন কোনো কাজ না করি যে কারণে সখীপুরের সাধারণ মানুষের কাছে আমার জবাবদিহি করতে হয়। আমি যদি আপনাদের কাছে কিছু দিতে নাও পারি, আমি যেন কোনো মানুষকে কষ্ট না দেই, সেই দোয়াটুকু আপনারা করবেন। আমার উপজেলা পরিষদের দোয়ার আপনাদের জন্য 24 ঘন্টা খোলা থাকবে। স্কলার্স অ্যাসোসিয়েশনের কথা বলেছেন, আমি আগেই বলেছি আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই না। আমি চেয়ারে বসে নেই, বানিয়ারসিটের প্রত্যেকটি বিষয়ে আমরা কি করা যায় মাননীয় সংসদ সদস্যকে নিয়ে আমরা সেটি বাস্তবায়ন করব, সেই আস্থা এবং বিশ্বাস আমাদের প্রতি রাখুন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে স্কলার্স অ্যাসোসিয়েশন এবং আজকে আয়ুব ভাই স্মৃতি মেধাবৃত্তির অনুষ্ঠানের এত সুন্দর একটি আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সকলকে আবারও আমি বিনম্র সালাম জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বানিয়ারসিটের মেহনতি মানুষের।